দর্শক, পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের ভ্যান থেকে এক ছাত্রদল নেতাকে প্রকাশ্য দিবালোকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় শ্রমিক দলের নেতা। এই ঘটনায় পুলিশের কাজে বাধা এবং হামলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। চলুন জেনে নেই বিস্তারিত। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মঞ্জু মার্কেট এলাকায়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আনোয়ার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি জানিয়েছেন, ছিনিয়ে নেওয়া কবির জমাদ্দার পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় একটি জমি দখলকে কেন্দ্র করে। উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে মোর্শেদা বেগম নামে এক নারীর জমি দখলের অভিযোগে স্থানীয় রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম একাধিক লোক নিয়ে গাছ কাটতে গেলে মোর্শেদা বেগম ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক মানিকলাল হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং গাছ কাটতে নিষেধ করে। কিন্তু পুলিশের নিষেধ মানা হয়নি। উল্টো নাসির নামে একজনকে আটক করতে গেলে ছাত্রদল নেতা কবিরের সহায়তায় সে পালিয়ে যায়। এরপর পুলিশ কবির জমাদ্দারকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে মঞ্জু মার্কেটের সামনে এক অভাবনীয় ঘটনা ঘটে। নাসির, তার ছোট ভাই এবং ভান্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সহসভাপতি নজরুল ইসলাম সহ আরও কয়েকজন পুলিশের গাড়ির গতিরোধ করে জোরপূর্বক কবিরকে ছিনিয়ে নেয়। এই সময় পুলিশের এসআই মানিকলাল হাওলাদার এবং কনস্টেবল মানস কুমার দাস আহত হন। এমন ঘটনার পর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে নাসির এবং নজরুলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ওসি আহমেদ আনোয়ার জানিয়েছেন, পুলিশের কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও জমি দখলের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। বাকি যারা এই ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।